তো এর এর বাড়ি যে ঘুরাইবো কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে একটা ফোকাস ব্যক্তি এর বাড়ি ঘর ঘুরানো লাগবো এই দেশের কি এর বাড়ি ঘর কেমনে কে ঘুরাইবো এর নিজে নিজেই এই বাড়ি ঘর ডিজেল দিয়ে ফুরাইছে যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয় এইটা টোটালি একটা ধান্দাবাজি। টাকার পর ভাই ব্রাদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফি এর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, আগুন লেগেছে, কেউ ধরিয়ে দিচ্ছে বা ধরে গেছে সেটা এখন বাংলাদেশের তদন্তকারী দল সেটা ঠিক করবে, তারাই জানে। তবে যেটা ভাবার বিষয়, বোঝার বিষয়, সেটা হচ্ছে এই কাফি শেখ হাসিনাকে উৎখাতের জন্য এই কাফি ভালো বড় একটা ভূমিকা গ্রহণ করেছে। তাকে সামনের ফ্রন্টে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গিয়েছে। যদিও এই সরকার উৎখাতের অনেকেই ছিলেন, অনেক ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তার ভিতরে এই কাফিও একজন। তার বাড়িতেই আগুন। সে বলছে যে আমি নিজে ধানমন্ডি 32-এ ছিলাম, যখন ধানমন্ডি 32-এ শেখ হাসিনার বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি যেটা পুরানো হয়েছিল, ভাঙা হয়েছিল, সেই সময় সে ওখানে ছিল। সে আজকে বলছে যে আমার ঘরে আগুন দিয়েছে, আরো অন্যের ঘরেও লাগবে। এটা নিজেকে দিয়ে বুঝতে হয় যে ধানমন্ডি 32-এ শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর বাড়িতে যে আগুন ধরানো হয়েছে, সে আগুনের ঝলসানিটা হয়তো এই কাফির বাড়িতে আজকে প্রথম লাগলো। এরপরে আরো কার কার বাড়িতে আগুন লাগবে সেটা হচ্ছে পরের বিষয়। এখানে যেটা সন্দেহ দানা বাঁধছে যে কাফির বাড়ি দেখেই বোঝা যাচ্ছে কাঠকয়লা, যেহেতু পোড়া বাড়িটা কাঠকয়লা দিয়ে, কাঠকয়লাতে ভর্তি, তার বাড়িটা হয়তো কাঠের ছিল। এটা পূর্ব পরিকল্পিত একটা ঘটনা ঘটে যেতে পারে, সেটা এক রিক্সাওয়ালা চালক ভাই সে নিজে মুখে বলছে। শোনাবো আপনাদের সেই ভিডিওটা। এটা অন্তর্বর্তী সরকারের উপরে একটা চাপ ফেলা, যে আমার বাড়িটা কাঁচা বাড়ি ছিল, টিনের বাড়ি ছিল, সেটাকে এখন পাকা করতে হবে। সেটা করা যাচ্ছিল না, সেটা এখন পাকা করতে হবে, কেন বাড়িটা পুড়ে গেছে। সে সামনে ফ্রন্টের ছিল, তার বাড়ি পুড়ে গেছে, এখন তাকে বাড়ি বানিয়ে দিতে হবে। এটা একটা উদাহরণ। না হলে সে নিজেই স্বীকার করছে যে আমার বাড়িতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী, কেন শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছে, আর কোন জিন বা পরি আমার বাড়িতে আগুন ধরাতে আসেনি। তো ধরালোটা কে? এটা একটা পয়েন্ট। নিজের কথাতেই নিজে ফেসে যাচ্ছে কাফি, কারণ ও নিজে বলছে যে যেহেতু শেখ হাসিনা এই দেশে নেই এবং পরি বা জিন এরা কেউ তার বাড়িতে আগুন ধরায়নি। এটা নিজের একটা পূর্ব পরিকল্পনা, নাহলে দুপাশ থেকে কে শিকল দিবে বা আটকিয়ে দেবে, আর তারা ঘর থেকে যে বের হয়ে যাবে সেটা কি করে হয়? এক রিক্সাওয়ালা চালক উনি পরিষ্কার বলে দিচ্ছে। তো যা একটা রিক্সাওয়ালা চালক যা জানে সেটা অন্তর্বর্তী সরকারও বোধহয় জানে না। এটা প্ল্যান করে করা হয়েছে। কাফির বাড়িতে যে আগুন ধরানো হয়েছে, কাফি এই বিষয়ে কি বলেছেন একটু শুনে নেওয়া যাক। টাকার পর ভাই ব্রাদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল।
তারা বেড়াটারা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। আমার ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। 4 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত, আজকে শুধু আমি একাই থাকতাম। দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি। লাস্টে ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? একটা মানে নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। পড়েই না, শুধু এটা মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে। আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। 7 দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেহেতু তারা খুনি, তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করব। এই কন্টেন্ট ক্রিয়েটর বলছে যে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, আইনের আওতায় আনা হবে, এবং আমার এই জায়গাটায় 7 দিনের মধ্যে আলটিমেটাম দিয়েছে। 7 দিন সময় দিয়েছেন, সময়সীমা বেঁধে দিয়েছেন। 7 দিনের ভেতরে এই জায়গা পরিষ্কার করে এখানে বাড়ি তৈরি করে দিতে হবে। তার মানে কি, আগে কাঁচা বাড়ি ছিল, এখন পুনরায় পাকা বাড়ি করে দিতে হবে। এটাই তার মূল লক্ষ্য। এ বিষয়ে কি বললেন রিকশাওয়ালা চালক ভাই, একটু শুনে নেওয়া যাক। তো এর বাড়ি যে ঘুরাইবো, কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে একটা ফোকাস ব্যক্তি, এর বাড়ি ঘর ঘুরানো লাগবো? এই দেশের কি এর বাড়িঘর কেমনে কে ফুরাইবো? এর নিজে এই বাড়িঘর ডিজেল দিয়ে ফুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়, এইটা টোটালি একটা ধান্দাবাজি। আপনার এই বর্তমানে মানে এটা একটা পরিকল্পিত একটা নকশা, যেহেতু মানে ধনী হওয়া যায়। এই সরকারের হ্যাবলা ভায়া সবাই এরকম ফায়তারা করে। এটা শুধু কাফি না, কাফি তো আপনার হচ্ছে একটা মানে ঠান্ডা মাথায় বাটপার, লুচ্চা। আপনার আওয়ামী লীগ তো বর্তমানে দেশেই নাই, দেশে থাকলেও তো হের বাড়ি ঘুরবো। এই দেশের সব বড় বড় নেতারা কয় হেরা মানে আওয়ামী লীগ ফলে গেছে, আওয়ামী লীগ আর দেশে নাই। তাহলে কাফির বাড়ি ঘুরাইতে আইছে, আওয়ামী লীগ কি আত্মা হয়ে আইছে? এটা আওয়ামী লীগ ঘুরায় না, এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করানোর লেগে। লাভ হয়েছে টইনের ঘর আসলে এখন হয়তো ওই জায়গায় বিল্ডিং হইব, এই লাভ এই জন্য এটা করছে। এটা ষড়যন্ত্র, টাকার নেশা আপনারা আরো লাগবো। ওই সরকারের এইসব বিষয়ে জানাইলে সরকার হয়তো বড় একটা অনুদান দিব, এই ছাড়া আর কোনো দ্বিতীয় তৃতীয় কোনো কথা নাই ভাই। বাড়ি ফোরে নেয়, এটা হলো একটা সাজানো নাটক। মানে মিডিয়ার জগৎটারে ওর দিকে নেওয়ার জন্য, ওর নিজের আরো ফোকাস হওয়ার জন্য, আসলে নিজের আরো ভালো করিয়া এস্টাবলিশ করার লেগে এটা হলো একটা পরিকল্পনা। ওর ঘর ছিল টইনের ঘর, ওর বাবা নিজে কেরোসিন তেল বাজার থেকে কিনছে। এটা পরিকল্পনা ভাবে এটা করছে, যেহেতু এই সরকার এই ওই জায়গায় একটা বিল্ডিং করে দেয়, এইটাই মানে একটা কৌশল, আর কিছু না। কারণ এর ঘর কে ফুরবো, তো সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে। হ্যাঁ, তো এই আপনার সমন্বয়ক প্রায় কাছাকাছি, হ্যাঁ তো ঘর পুরা সম্ভব না। এটা সবই সাধারণ নাটক। এই আল্লাহর গজব বের পড়ছে। কারণ এই মানুষের দুঃখের সময় বাহাবা দেওয়া বা হাততালি দেওয়া এটা মানুষের কাজ, দেওয়া মানুষের কাজ, এও মানুষের কাজ দেখাইছে, এদেরকে আল্লাহ হেরফে গজব দিছে। আর এই মূলত কবি নামে কলঙ্ক, আসলে কবির মধ্যেই পড়ে না। এটা হচ্ছে নারী পিপাসু, মহিলা পিপাসু। ওই বিভিন্ন জায়গায় মহিলাকে হাত ধরে আর নিজের সাথে ছবি তোলার জন্য বলে। আসলে মূলত এটা ভাইরাল হওয়ার একটা দান্দা, এছাড়া আর কিছু না। এটা যে তার নিজের পরিকল্পনা তা বোঝাই যায়, এবং যদি তদন্ত হয়, সঠিকভাবে তদন্ত হলে দেখা যাবে যে নিজের ঘরে নিজেই আগুন দিয়েছে। সে হয়তো বাইরে ছিল, তার ফ্যামিলিরা বাড়ির ভিতরে ছিল, সেই সময় প্ল্যান করে এটা করা হয়েছে, তাছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।